মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে দেখা যাচ্ছে শান্তির সম্ভাবনা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সব ঠিক থাকলে রোববার জেনেভায় স্মারকটিতে সই করতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। বছরের পর বছর ধরে চলা বৈরিতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের পর সমঝোতার সবচেয়ে কাছাকাছি অবস্থানে যুক্তরাষ্ট্র, ইরান। সব ঠিক থাকলে রোববারই সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভাব্য চুক্তিতে স্বাক্ষর করতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সমঝোতার খসড়ায় তেহরানের দীর্ঘদিনের বেশ কয়েকটি দাবি অন্তর্ভুক্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে ইরানের জব্দ থাকা বিলিয়ন ডলারের সম্পদ ধাপে ধাপে মুক্ত করবে যুক্তরাষ্ট্র। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতির শর্তও রয়েছে আলোচনায়। আর চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস বা সরিয়ে নিতে চায় ওয়াশিংটন। এদিকে অতীতের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও চুক্তির ভাষায় এখনও কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন তিনি। তার এক্স পোস্টের স্ক্রিনশট নিজের ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধের অন্যতম পক্ষ ইসরায়েল এই চুক্তির অংশীদার হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে সমঝোতার পথ তৈরি করতে লেবাননের যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্মতি দিলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সামরিক পদক্ষেপ চালানোর স্বাধীনতা বজায় রাখতে চায় তেল আবিব। বিশ্লেষকদের মতে এই সমঝোতা বাস্তবে রূপ নিলে শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কই নয়, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক কূটনীতিতেও পড়তে পারে ইতিবাচক প্রভাব। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।